হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। আজকে চলে এসেছি তোমার সাথে কিছু গল্প করব এবং তোমার সাথে একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটা হচ্ছে কড়াইশুঁটির কচুরি। আজকে একটু বৃষ্টি বৃষ্টি ভাব, একটু মেঘলা মেঘলা ওয়েদার, তাই বর বললো যে একটু কড়াইশুঁটির কচুরি বানাও। একটু অন্য কিছু খেতে ইচ্ছা করছে, রুটি তরকারি এটা খেতে ইচ্ছা করছে না। আর করেছি, আমি করলাম। আর ওই কাবলি ছোলা দিয়ে মাংস দিয়ে একটু ঘুগনি বানিয়েছি। দুপুরে কাবলি ছোলাটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। তারপর একটু আগে আমি ঘুগনিটা বানিয়ে নিলাম। তারপর আমি এবারে কড়াইশুঁটির কচুরিটা বানিয়ে নেবো। চলো তোমাদেরকে দেখাবো কিভাবে আমি বানাই কড়াইশুঁটির কচুরি। তোমরা অনেকেই বানাও, কিন্তু আমি কিভাবে বানাই সেটা তোমাদেরকে দেখাবো। আজকে ভাবলাম মটরশুঁটির কচুরি বানাবো, তাই তোমাদের সাথেও শেয়ার করবো সেটা আমি কিভাবে বানাই। প্রথমে আমি মটরশুঁটি এবং আদা এবং কিছু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এবং সেটাকে ভালোভাবে মিক্সির মধ্যে পেস্ট করে নেব। এখানে আমি ময়দাটা মেখে নিচ্ছি। ময়দার মধ্যে পরিমাণ মতো নুন এবং একটু রিফাইন তেল নিয়ে খুব ভালো করে ময়দাটাকে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। খুব ভালো করে ময়দাটা মাখা হয়ে গেলে এই ময়দার ভেতরে আমি ময়দার থেকে কিছুগুলো আমি লিচি কেটে নেব। লিচির ভেতরে আমি পুরগুলো দিয়ে আমি বানিয়ে নেব। এই দেখো, এখানে মিক্সির মধ্যে পেস্ট করা হয়ে গেছে। তারপরে আমি এখানে কড়ার মধ্যে আমি পুরটা বানিয়ে নিচ্ছি। পরিমাণ মতন তেল এবং লঙ্কা গুঁড়ো এবং চিনি এবং নুন দিয়ে আমি কিন্তু পুরটা তৈরি করে নিয়েছি। এই যে বলছিলাম, লিচিগুলো আমি কেটে নিয়েছি। লিচিগুলোর মধ্যে আমি কড়াইশুঁটির পুরটা আমি ভরে নিয়েছি। পুরটা ভরে করে খুব ভালোভাবে আমি কিন্তু লিচিগুলোর মুখটা বন্ধ করে দেবো। তারপরে গোল গোল করে নেব। এভাবে আমি সব লিচিগুলো করে নেব। লিচিগুলো করার পর আমি কিন্তু এর মধ্যে তেল দিয়ে আমি প্রত্যেকটা লিচিকে খুব ভালোভাবে বেলে নেব। এই দেখো, এই কীরকমভাবে আমি সব লিচিগুলোর মধ্যে কিন্তু পুরগুলো ভরে দিচ্ছি। আর আমার একটু বাইরে লেগে লেগে যাচ্ছে, ওটাতে কোনো ব্যাপার নেই। এবারে আমি চাকতিটার মধ্যে অল্প পরিমাণে তেল মাখিয়ে নিলাম এবং আমি সব লিচিগুলোকে আমি বেলে নেব। কচুরিটা খেতে এত ভালো হয়েছিল, খুব ভালো হয়েছিল। আর এটা আমি মাংসের কিমার ঘুগনির সাথে এটা আমি বানিয়েছিলাম। এইভাবে আমি প্রত্যেকটা লিচি আমি বেলে নিলাম। কিমার রেসিপিটা আমি অন্য কোনো একদিন তোমাদের সাথে শেয়ার করে দেবো। তোমরা এভাবে বাড়িতে বানাবে, অবশ্যই কিন্তু খেতে খুব ভালো লাগবে। দেখছো, মোটামুটি আমার অনেকগুলো বেলা হয়ে গেছে। এবার আমি লুচিগুলোকে ভেজে নেব। এই দেখো, এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হতে দেবে তোমরা। তেলটা খুব ভালোভাবে গরম হলে কিন্তু কচুরিগুলো খুব ভালোভাবে ফুলবে। আমার কিন্তু প্রত্যেকটা কচুরি খুব ভালোভাবে ফুলেছিল। তোমরাও দেখতে পাবে ভিডিওতে, দেখো ভালো করে। এবং খেতে হয়েছিল খুব মুচমুচে এবং খাস্তা টাইপের। এই দেখো আমার কত বড় বড় করে ফুলেছে। এভাবে আমি প্রত্যেকটি কটা কচুরি ভেজে নেব লাল লাল করে। আর আমার তেলের মধ্যে কিন্তু কচুরি ফেলতে খুব ভয় লাগে, হাতে লেগে থেকে যায়। তাও আর কি চেষ্টা করি আর কি ভালোভাবে করার। তোমরা একদিন অবশ্যই বাড়িতে ট্রাই করবে এবং কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এখানে আমার ভিডিওটা বড় করে দিচ্ছে আর একেবারে করে কমেন্ট করছে আর আমার হাসি পেয়ে যাচ্ছে। তো যাই হোক, এই দেখো আমার লুচিগুলো সব ভাজা হয়ে যাচ্ছে। আমাকে কি একটা বলছে, আমার এখন খেয়াল নেই, তো যার জন্য আমি হাসছিলাম তখন। আরও তাড়া দিচ্ছিলো, যেহেতু ডিউটি ছিল সেহেতু খেয়ে যাবে, ওই জন্য আমাকে তাড়া দিচ্ছিলো। যাক, আমার সব কচুরিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আমার ছেলেকে খেতে দিয়েছি। তো কিন্তু ওই
ঘুগনিটা খায়নি, এমনিতেও ঘুগনি টুগনি খেতে চায় না, আর আমি ওকে জোর করে দিইনি, ওকে শুধু কচুরি দিয়েছি। আবার ও আবার ফোন না দেখে খায় না, বুঝছো, ফোন দেখছে আর খাচ্ছে, ফোন দেখছে আর খাচ্ছে। এই যে দেখো, কাবলি ছোলা দিয়ে মাংসের কিমা দিয়ে ঘুগনি বানিয়েছিলাম। কড়াইশুঁটির কচুরি বানানো হয়ে গেছে, এবার আমি চলে এসেছি তোমার সাথে কিছু গল্প করতে। আর সবাইকে বলছি প্লিজ আমার ভিডিওগুলোকে একটু সাপোর্ট করো, একটু সবাই দেখো, একটু দেখো কোথায় কী প্রবলেম হচ্ছে, কোথায় কী ভুল হচ্ছে, তোমরা অবশ্যই সেগুলো কমেন্ট বক্সে জানাও। আর হ্যাঁ বলে রাখি, কিছুদিন পর আমার ছেলের জন্মদিন এপ্রিলের 13 তারিখে, তার জন্য আমরা বাড়ি যাবো, তোমাদেরকে সেই ভ্লগগুলোও দেবো। আশা করি তোমাদের দেখতে খুব ভালো লাগবে এবং একটু সাপোর্ট করো, পাশে থেকো, বেশ এইটুকুই চাই তোমাদের কাছ থেকে। তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমরা কোনো কিছুই করতে পারবো না, প্লিজ একটু দেখো, এটাই বলার ছিল, আর কি বলবো। ঠিক আছে বন্ধুরা, গুড নাইট, টাটা, বাই বাই, ভালো থেকো সবাই, আবার দেখা হবে অন্য একটি ব্লগে।